নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের নিয়ে এসেছি আমাদের হাওড়া সাংগ্রালের এক অত্যন্ত জাগ্রত এবং পবিত্র স্থানে, শ্রী শ্রী বাবা ক্ষেত্রপালের আশ্রমে। সামনেই এখানে বড় করে হরিনাম সংকীর্তন আর মেলা শুরু হতে চলেছে, আর সেই আনন্দেই চারপাশটা এখন গমগম করছে। দেখুন বন্ধুরা, এই হলো এখানকার সুন্দর শিব মন্দির। মন্দিরের শান্ত পরিবেশ আর এই কারুকার্য সত্যিই মন ছুঁয়ে যায়। মন্দিরটির ঠিক পাশেই তৈরি হচ্ছে হরিনামের মঞ্চ, যেখানে কয়েকদিন পরেই শুরু হবে নাম গান। আর এই শিব মন্দিরটির পেছনে ট্রেন গাড়ি যাচ্ছে, তাও লক্ষ্য করা যায়। এখানের পরিবেশটি দেখুন এখন বন্ধুরা, কি সুন্দর, কি শান্তশিষ্ট পরিবেশ। আর এই পরিবেশটা এখানে এলে খুব ভালো লাগে। সবুজ সবুজ চারিদিকেই, যেখানে দেখুন না কেন, নিরিবিলি একটি স্থান যেখানে আছি আমি এখন। মেলা মানেই তো অন্যরকম এক আনন্দ। আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন, বড় বড় গাড়িতে করে নাগরদোলার সব সরঞ্জাম আসতে শুরু করেছে। নাগরদোলার বসানোর কাজও চলছে পুরোদমে। এই মেলার আমেজটাই আলাদা। ছোট বড় সবার ভিড়ে এই মেলা চত্বরটি পুরো মেতে উঠবে। এই যে মাঠটি দেখতে পাচ্ছেন বন্ধুরা আশ্রমের পাশে, এই মাঠটি সেই সময় যখন মেলা হবে পুরো বোঝাই যাবে না এখানে মাঠ আছে কি। এত মানে মানুষের ভিড়, আর একটা স্টল বসবে, বিশাল বড় এখানে মেলা হয়। তো আপনারা যদি দেখতে অবশ্যই চান তো একবার অবশ্যই আমাদের এইখানে ঘুরে যাবেন হরিনামের সময়। আমি ডেট বলে দিচ্ছি। এই আশ্রমের সামনেই এই বছরের বার্ষিক অনুষ্ঠানের পোস্টার লাগানো হয়েছে। আপনারা যারা আসতে চান একবার তারিখগুলো দেখে নিন। এখানে 2রা এপ্রিল থেকে মানে বৃহস্পতিবার থেকে শুরু হবে যজ্ঞের অধিবাস। আর 3 এপ্রিল থেকে হবে শুক্রবার সারারাত্রিব্যাপী পালা কীর্তন। আর 4 এপ্রিলে হবে শনিবার সারারাত্রিব্যাপী পালা কীর্তন। আর 5 এপ্রিল রবিবার মহাপ্রভুর ভোগ ও বিতরণ। আর 6 এপ্রিল সোমবার সন্ধ্যা নারায়ণের সেবা। তো চলে আসবেন সবাই এখানে, যারা যারা আসতে চান। তো বন্ধুরা, আপনারা কারা কারা এই স্থানে ঘুরে গেছেন বা এই স্থানটির নাম জানেন, তো তারা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা যারা সাঁকরাইলে বসবাস করেন তারা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে আমি খুব খুশি হব, কারণ আমিও একটি সাঁকরাইলেরই ছেলে। তো সবাই ভালো থাকবেন। আর নতুন একটি ভিডিওর সাথে খুব শিগগিরই আমি আসছি। আর আমার ডান্স ভিডিওগুলো কেমন লাগে আপনাদের, সেগুলো কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। আর যদি না দেখে থাকেন তো অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে বা ফেসবুকে গিয়ে দেখে আসবেন। আশা করছি ভালো লাগবে। তো এখন আমি এখান থেকে বিদায় নিই, আর আসবো সেই 5ই এপ্রিল মহাপ্রভুর ভোগ বিতরণের সময়। আর সেই দিনে শুধু মহাপ্রভুর ভোগ বিতরণই হয় না, ওই দিন আরও অনেক কিছু হয়। নানা রকম বাইরে থেকে সবাই ঠাকুর, প্রাকৃতিক মাঝখানে গাছপালায় ঘেরা এই সুন্দর আশ্রমে আপনারা সবাই সপরিবারের আমন্ত্রিত রইল। আসুন, নাম গানে সামিল হন আর মেলার এই আনন্দ উপভোগ করুন। আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না যেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য আমার মাই লাইফ বিশ্ব ইউটিউব চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে নিন যারা নতুন হয়ে আছেন। আর যারা আমার ফেসবুকে দেখছেন সেখানে আমাকে ফলো করে নিন। ITZ বিশ্ব নামে আছে ফেসবুকটি। তো চলুন, ততক্ষণের জন্য বাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার সাথে সবাই বলো হরে কৃষ্ণ, রাধে রাধে।